ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের 0 পয়েন্ট তোমরা দেখতেই পাচ্ছ। এই অলিগুলি পথ ধরে কিন্তু আমরা যেতে চলেছি জঙ্গলের ভিতরে। তোমরা নির্ভয়ে কিন্তু এখানে আসতে পারো, ভয় পাওয়ার কিছু নেই। বারাসাত গোলাবাড়ি, আচ্ছা বারাসাত গোলাবাড়ি কিন্তু এটা টাকির থেকে কিন্তু অনেকটা দূর। তোমরা নিচে ট্রেন এসছো দাদা? হ্যাঁ ট্রেন এসছি। এই যে মিনি সুন্দরবন, এটা দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমরা বেরিয়ে পড়েছি আরও নতুন একটা অ্যাডভেঞ্চারে। আজকে তোমাদেরকে আমরা নিয়ে যাব আমাদের টাকিতেই অবস্থিত ভারত বাংলাদেশ বর্ডারের মিনি সুন্দরবনে। তো চলো বন্ধুরা যাওয়া যাক এবং দেখা যাক এই মিনি সুন্দরবনের জার্নিটা কেন এতটা অ্যাডভেঞ্চারাস। সো লেটস স্টার্ট। এই মিনি সুন্দরবনে যাওয়ার পথে বর্ডার সিকিউরিটি ফোর্সের এই চেক পয়েন্টে ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড শো করেই ভিতরে যেতে হয়। ভিতরে গিয়ে তোমরা এরকম ডাইরেকশান পেয়ে যাবে কোন পথ ধরে যেতে হবে। মাত্র কিন্তু 5 মিনিটের রাস্তা, পায়ে হেঁটে কিন্তু তোমরা যেতে পারো, না হলে অটো টোটো কিন্তু তোমরা খুবই ইজিলি এখানে পেয়ে যাবে। কিন্তু বেশিরভাগই তোমরা দেখতে পাচ্ছ লোকজন কিন্তু পায়ে হেঁটে এখানে যাতায়াত করে। এই মিনি সুন্দরবনের আকর্ষণে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন ধরনের পর্যটকরা, কারণ এই মিনি সুন্দরবনই কিন্তু সুন্দরবনের একটা প্রতিচ্ছবি। আমরাও এগিয়ে চলেছি সেই সুন্দরবনের পথে। এখানে পৌঁছে দেখা যায় একটা ছোট টিকিট কাউন্টার এবং প্রতিটা টিকিটের মূল্য 10 টাকা করে। আমরা যেহেতু দুজন এসেছি তাই আমার বন্ধু দুজনের জন্য 2টো টিকিট নিতে গেল। তো বন্ধুরা ফাইনালি আমরা মিনি সুন্দরবনের টিকিট পেয়ে গেলাম, এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো চলো বন্ধু যাওয়া যাক। এটাই কিন্তু সেই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের 0 পয়েন্ট তোমরা দেখতেই পাচ্ছ। এই পথে কিন্তু আমরা যেতে পারবো না, আমাদেরকে কিন্তু জঙ্গলের ভিতরে যেতে গেলে কিন্তু এই পথ ধরেই যেতে হবে। আমরা এই পথেই যাব এখন। আমাদের এই টাকিতে ভারত বাংলাদেশ বর্ডারেই কিন্তু আছে এই মিনি সুন্দরবন, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা সেই সুন্দরবনে ফাইনালি চলে আসলাম। এই সেই ওভারব্রিজ আছে, এই ব্রিজ ধরেই কিন্তু আমরা সেই জঙ্গলের পথে প্রবেশ করব। আমরা কিন্তু এখন সেই সুন্দরবনের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস একটা জায়গা, অনেক দূর থেকে অনেক পর্যটকরা এখানে ভ্রমণ করতে আসে। আমাদের দাদাদের সঙ্গে দেখা হলো। দাদা এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। তোমরা কোথা থেকে এসছো? আমরা এই গোলাবাড়ি থেকে এসেছি। আচ্ছা গোলাবাড়ি থেকে দাদারা এসে। বারাসাত গোলাবাড়ি, আচ্ছা বারাসাত গোলাবাড়ি কিন্তু এটা টাকির থেকে কিন্তু অনেকটা দূর। তোমরা নিচে ট্রেন এসছো দাদা? হ্যাঁ ট্রেন এসেছি। দাদারা কিন্তু ট্রেনে এসছে। এই যে মিনি সুন্দরবন, এটা দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। এই অলিগুলি পথ ধরে কিন্তু আমরা যেতে চলেছি জঙ্গলের ভিতরে। আমরা দেখতেই পাচ্ছি পাশেই সেই গোলপাতা উদ্ভিদ এবং গরান, গেওয়া, হেতাল বিভিন্ন ধরনের উদ্ভিদগুলো কিন্তু এই জঙ্গলের ভিতরে আছে। এই জঙ্গলটা কিন্তু অনেক গভীর, কিন্তু এই জঙ্গলে খুব একটা ভয়ঙ্কর জীবজন্তু নেই। তোমরা নির্ভয়ে কিন্তু এখানে আসতে পারো, ভয় পাওয়ার কিছু নেই। এই জঙ্গলে ঢুকলেই সময় থেমে যায়, নদীর স্রোত বলে দেয় ফিরে যাওয়ার পথ নেই। চারপাশে শুধু ম্যানগ্রোভ আর অদৃশ্য ছায়ায় লুকিয়ে থাকা ভয়। সুন্দরবন শুধু দেখা যায় না, এটা অনুভব করতে হয়। এখানে প্রতিটা নিঃশ্বাসই এক একটা অ্যাডভেঞ্চার। এই জঙ্গল শেখায় নীরবতারও শব্দ আছে। কখনো নদীর ঢেউয়ের ছলাচ্ছল, কখনো পাখির ডাক, আবার কখনো নিঃশব্দে ভেসে আসে অজানা ভয়ের অনুভূতি। প্রতিটা মোড়ে লুকিয়ে আছে রহস্য, প্রতিটা নদীর বাকি অ্যাডভেঞ্চার। মানুষ এখানে পথ খোঁজে না, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলে। আমরাও এগিয়ে চলেছি এই জঙ্গলের পথ ধরে। এই দুর্ভেদ্য জঙ্গলে আসতে প্রয়োজন হয় সাহসের। আমরা সেই সাহসটুকু নিয়ে আরও দূরে এগিয়ে যেতে দেখতে পাই চলমান ইছামতি নদী। এপার বাংলায় জন্ম, ওপার বাংলায় কৌতূহল। মাঝখানের নদীরা দুটো হৃদয়কে অ্যাডভেঞ্চারে বেঁধে রাখে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। 1947 আর 1971-এর গল্প তো আমরা সবাই জানি। তাই এপার আর ওপার বাংলার মাঝে দাঁড়িয়ে অনেকেই খুঁজে পায় নিজের হারানো গল্প। কেউ এখানে আসে ভ্রমণে, আবার কেউ বা আসে স্মৃতি খুঁজতে। কারণ এই দুই বাংলার মাঝে একটা অতীত আজও নিঃশব্দে বেঁচে আছে। চলমান এই নদী শুধু জল বয়ে নিয়ে যায় না, বয়ে নিয়ে যায় ইতিহাস, স্মৃতি আর কিছু অসমাপ্ত গল্প।
বন্ধুরা, এত সময় আমরা ছিলাম জিরো পয়েন্টে, সেই জঙ্গলের ভিতরে এই মিনি সুন্দরবন থেকে কিন্তু এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আশা করি তোমাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লেগেছে। এটাই হচ্ছে সেই মিনি সুন্দরবন, এটা টাকিতে অবস্থিত, টাকি বাংলাদেশ বর্ডারে। দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, তত সময় তোমরা সাথে থাকো। টাটা।